OnePlus 12 5G মোবাইলে আমরা বেশ ভালো কোয়ালিটির একটা গেমিং চিপসেট পাচ্ছি, বেশ ভালো ডিসপ্লে পাচ্ছি আমরা এই মোবাইলে, ক্যামেরাটা দারুণ থাকছে এই মোবাইলটার লুকসটাও কিন্তু বেশ সুন্দর। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটার দাম কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.82 ইঞ্চি কোয়াড এইচডি কার্ভড অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তো স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 4500 নিটস। ভাবা যায় বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে এই ফোনটাকে যখন তোমরা কড়া রোদে ইউজ করবে ভিজিবিলিটিতে সেরকম একটা অসুবিধা হবে না, স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে এবং ডিসপ্লেটা খুব সুন্দর করা হয়েছে। মানে তোমরা কোনো কন্টেন্ট যখন কনজিউম করবে তোমাদের কন্টেন্টটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, মানে বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে তোমরা এই মোবাইলে পাচ্ছ। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার উপরে আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, মানে যথেষ্ট শক্তপোক্ত ডিসপ্লে থাকছে এটা এবং এতে আমরা HDR10+ এর সাপোর্টও পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা ডিসপ্লেটা কিন্তু মারাত্মক লেভেলের পাচ্ছি, মানে দারুণ একটা ডিসপ্লে থাকছে এই মোবাইলে। এবার সোজা চলে আসি ফোনের বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, প্রথম থেকেই বলছি লুকসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানিও। এই মোবাইলে আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছি এবং এই ফোনের ব্যাক সাইডে আমরা গরিলা গ্লাস ব্যাক পাচ্ছি, মানে অল ওভার বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলের। এই মোবাইলে আমরা IP65 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 220 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, অক্সিজেন OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5400 mAh এর জাম্বো ব্যাটারি। এর সাথে আমরা এই মোবাইলে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C। এর পাশাপাশি আমরা এই মোবাইলে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছি। এটা পার্সোনালি আমার যথেষ্টই ভালো লাগলো যে খুব ভালো চার্জিং স্পিড থাকছে এই মোবাইলে, চার্জ করতে কিন্তু বেশি টাইম লাগবে না। ওয়্যারলেস চার্জিং স্পিডটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলে এবং এই ফোনে আমরা 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, Type-C হেডফোন পোর্টই থাকছে। আর এই ফোনে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। সাউন্ড কোয়ালিটি কিন্তু আমরা যথেষ্টই ভালো পাবো এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফ্যাসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, সিলভার, লিভ ব্ল্যাক এবং গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.6 এবং এতে আমরা LYT T808 কমোস ইমেজ সেন্সার পাচ্ছি এবং এই লেন্সটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। মানে এই ফোনের যে প্রাইমারি লেন্সটা থাকছে সেটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। ছবি বা ভিডিও তোলার সময় কিন্তু শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে এবং ইমেজ বা ভিডিওর আউটপুটটাও কিন্তু আমরা যথেষ্টই ভালো পাবো এই মোবাইলে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে যেটার মাধ্যমে আমরা মোটামুটি 14mm ফোকাল লেন্থের DSLR এর মাধ্যমে যেরকম ছবি তুলতে পারি সেরকম মানে ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে পারবো, বেশ অনেকটাই এরিয়া কভার করবে। এবং এরপরে থাকছে একটা 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যার ফোকাল লেন্থ থাকছে 70mm দিয়ে তোমরা যদি DSLR এর কোনো ছবি তোলো ভিডিও তোলো তাহলে যেই রকম ফোকাল লেন্থ পাবে সেরকম ফোকাল লেন্থ থাকছে এই টেলিফোটো লেন্সটার। মানে তোমরা কিন্তু অল ওভার এই ফোনের রিয়ার ক্যামেরাগুলো কিন্তু সবকটাই ভালো পাচ্ছ, 3টেই কিন্তু কাজের ক্যামেরা দেওয়া হচ্ছে, বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছ তোমরা এই মোবাইলে। এবং এই ফোনের ফ্রন্টেও কিন্তু ক্যামেরাটা যথেষ্টই ভালো থাকছে। মানে এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4 এবং এতে আমরা জাইরো EIS স্টেবিলাইজেশন পাচ্ছি। মানে আমরা ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও যখন ছবি বা ভিডিও তুলবো শেক একদমই হবে না, একদম স্টেবিলাইজড ফুটেজ পাবো। মানে অল ওভার এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরা সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি।
ফ্রন্ট ক্যামেরাটাও দারুণ থাকছে, কোয়ালিটি কিন্তু তোমরা যথেষ্টই ভালো পাবে। এই মোবাইলে রিয়ার ক্যামেরার মাধ্যমে 8K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং এর ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। মানে আমরা এক কথায় মারাত্মক লেভেলের ক্যামেরা পাচ্ছি এই ফোনে, এটাই বলা যেতে পারে। ডিসপ্লেটাও যথেষ্ট ভালো থাকছে, চার্জিং স্পিডও যথেষ্টই ভালো থাকছে। তো অল ওভার এখনো পর্যন্ত এই ফোনে কিন্তু আমরা ফিচার স্পেসিফিকেশন যথেষ্টই ভালো পেয়েছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টের সাপোর্টও থাকছে এই মোবাইলে। মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশন কিন্তু আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz, এবং এতে আমরা অ্যাড্রিনো 750 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় এই মোবাইলে আমরা পারফরমেন্সটা দারুণ পাবো। একদম ল্যাগ ফ্রিভাবে আমরা গেমিং করতে পারবো, মাল্টিটাস্কিংও যথেষ্ট ভালো হবে, ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে। অল ওভার এই ফোনের পারফরমেন্স আমরা দারুণ পাবো, এটাই বলা যেতে পারে। এবং সেরকম কোনো ল্যাগ ফ্যাগ দেখতে পাবো না, একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে এই মোবাইলে। এবং বেশিক্ষণ গেম খেলার ফলে যদি মোবাইলটা খুব বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু তাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা VC কুলিং চেম্বার পেয়ে যাচ্ছি, যার ফলে ফোনের টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত লঞ্চ করেছে 4টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে। এতে আমরা পেয়ে যাচ্ছি 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম, 812GB ইন্টারনাল স্টোরেজ, 16GB র্যাম, 1TB ইন্টারনাল স্টোরেজ, এবং এর যে হায়ার ভেরিয়েন্ট থাকছে তাতে আমরা 24GB র্যাম পাচ্ছি, 1TB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি। মানে এর যে হায়ার ভেরিয়েন্ট থাকছে সেটা কিন্তু প্রচুর র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে। ভার্চুয়াল র্যামের কথা বলছি না, ফিজিক্যাল র্যামটাই কিন্তু অনেক বেশি থাকছে। মানে এক কথায় বলতে গেলে এই ফোনের পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্টই ভালো পাবো। মোবাইলে আমরা যে র্যামের টেকনোলজিটা পাচ্ছি সেটা LPDDR5X, এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পাচ্ছি। মানে স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপটাও কিন্তু যথেষ্টই ফাস্ট থাকছে। মানে এক কথায় বলতে গেলে তোমরা কিন্তু এই ফোনের পারফরমেন্সটা দারুণ পাবে, এটাই বলা যেতে পারে। এবং এতে আমরা শুধু সিম কার্ডের সাপোর্ট পাচ্ছি, কোনো মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।